আপনি কি জানেন লটারি জেতা প্রায় ৭০% মানুষ পরবর্তী কয়েক বছরের মধ্যে আবারও দেউলিয়া হয়ে যায়। আপনি হয়তো ভাবছেন, ইস, আমার কাছে যদি ১ কোটি টাকা থাকতো তাহলে আমি তো রাজার মতো থাকতাম। কিন্তু বাস্তবতা হলো টাকা পৃথিবীর সবচেয়ে বিভ্রান্তিকর এবং অবাস্তব একটা জিনিস। আমরা ভাবি ৫ জন মানুষের ৫ রকম টাকার সমস্যা। আসলে সমস্যা একটাই, আমরা টাকার আসল খেলাটাই জানি না। আপনার পাশের ফ্ল্যাটের যে মানুষটি মাসে ১ লক্ষ টাকা ইনকাম করছে, সেও হয়তো আপনার মতোই মাসের ১০ তারিখ পার না হতেই টাকার জন্য চিন্তিত হয়ে পড়ে। কারণ টাকা ইনকাম করা আর টাকা ধরে রাখা কখনোই এক জিনিস না। সো আজকের ভিডিওতে আমি আপনাকে টাকার সেই ৪টি লেভেলের কথা বলবো, যা জানলে টাকার জন্য কাজ করা আর আপনার বাধ্যবাধকতা না, আপনি আপনার জীবনে সত্যিকারের ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জন করতে পারবেন। অর্থাৎ টাকা নিয়ে যে আপনার কন্টিনিউয়াস দুশ্চিন্তা, সেটা থেকে বের হয়ে আসতে পারবেন। সো চলুন ভিডিওটা শুরু করা যাক। ছোটবেলা থেকে আমরা শিখেছি টাইম ইজ মানি। এটা কি আসলেই সত্যি? যদি তাই হতো তাহলে যে শ্রমিক দিলে ১৬ ঘন্টা কাজ করে সে হতো পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ। কিন্তু আমরা বাস্তবে দেখি কোনো ব্যবসায়ী বা কোনো কোম্পানির সিইও দিনে মাত্র কয়েক ঘন্টা কাজ করেও সেই শ্রমিক থেকে ১০০০ গুণ বেশি ইনকাম করে। কেন জানেন? কারণ টাকা আসলে সময়ের দাম না, টাকা হচ্ছে পারসিভড ভ্যালু মাপার একক। একজন শ্রমিককে রিপ্লেস করা বা তার জায়গায় অন্য কাউকে কাজে লাগানো খুব সহজ, তাই তার ভ্যালু কম। অপরদিকে একজন স্পেশালিস্ট ডাক্তার বা একজন সিইও যা করেন তা সবাই করতে পারে না, তাই তার ভ্যালু আকাশচুম্বী। বাজারের সবচেয়ে দামি পণ্যটি যে সবসময় সেরা হবে সেটি কিন্তু নয়, বরং মানুষ যেটিকে সেরা মনে করে সেটিই কিন্তু সেরা। আর এই পারসেপশন বা ধারণাটাই টাকার আসল খেলাটা নিয়ন্ত্রণ করে। তাই যদি বেশি ইনকাম করতে চান তাহলে শুধু সময় বিক্রি করে নয়, নিজেকে এমনভাবে গড়ে তুলুন যেন আপনাকে রিপ্লেস করা অসম্ভব হয়ে পড়ে। আচ্ছা, ভ্যালু বাড়ানো তো শিখলেন, কিন্তু আপনি কি জানেন অনেক বেশি ভ্যালু বা ইনকাম থাকার পরেও কেন পৃথিবীর বেশিরভাগ মানুষই ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জন করতে পারে? উত্তরটা থাকছে মানি গেমের লেভেল 1-এ। অধিকাংশ মানুষ মানি গেমের এই প্রথম ধাপটায় আটকে থাকে। তারা জানেই না মাস শেষে আসলে তাদের টাকা কোথায় উধাও হয়ে যায়। আপনি কি জানেন আপনার ইনকামের প্রায় ২০ থেকে ৩০% টাকা এমন সব ছোট ছোট বিষয়ে খরচ হয় যা আপনি কোনোদিন হিসাবই করেন না। আর এই জায়গাটাই হচ্ছে আপনার মানিব্যাগের সেই অদৃশ্য ছিদ্র। এই লেভেলটা হচ্ছে অ্যাওয়ারনেস বা সচেতনতা। আপনি যদি মাসে মাত্র ৫,০০০ টাকা ইনকাম করেন, তবুও আপনার কাছে ১ টাকারও হিসাব থাকতে হবে। আর আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে, আপনি যখন থেকে টাকা ট্র্যাক করতে শুরু করবেন তখন আপনার ব্রেইনে একটা অদ্ভুত পরিবর্তন আসবে, যা আপনাকে অপ্রয়োজনীয় খরচ থেকে দূরে রাখবে। ধনীরা ১ টাকারও হিসাব রাখে বলেই তারা কিন্তু কোটি টাকা ম্যানেজ করতে পারে। সো আমি যখন থেকে আপনাদের জন্য এই ভিডিওটা বানানোর জন্য রিসার্চ করছিলাম এবং এই জিনিসগুলো শিখছিলাম, তখন থেকে আমি আমার প্রত্যেকটা ট্রানজ্যাকশন ট্র্যাক করার চেষ্টা করছি। আচ্ছা, টাকার গতিপথ সম্পর্কে তো আমরা জানলাম। এখন আপনার কি এমন কোনো সেফটি শিল্ড বা নিরাপত্তা বলয় আছে যেটা থাকলে আপনি বসের বকা শুনে বা চাকরি হারানোর ভয়ে সবসময় ভীত সন্ত্রস্ত থাকবেন না? অথবা আপনি কি আপনার জীবনের সেই ম্যাজিক্যাল নাম্বারটি জানেন যা আপনার টাকার দুশ্চিন্তার 90% পর্যন্ত কমিয়ে দিতে পারে? লেভেল 2-এ আমরা সেই নিরাপত্তা বলয় তৈরি করাটাই শিখব। ভিডিওটা এই পর্যন্ত ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, অথবা আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখ। চলুন ভিডিওতে ফেরা যাক। লেভেল 1 পার করার পর আপনি আপনার জীবনে একটা ম্যাজিক্যাল নাম্বার পাবেন, যেটাকে বলা হয় বার্ন রেট। অর্থাৎ আপনার বর্তমান লাইফস্টাইল মেনটেন করতে মাসে আপনার ঠিক কত টাকা লাগে তার হিসাব। এখন আপনাকে একটা ভয়ঙ্কর তথ্য দেই, আমাদের চারপাশের অধিকাংশ চাকরিজীবী বিপদে পড়া থেকে মাত্র ১ মাসের দূরত্বে থাকেন। অর্থাৎ মাত্র ১ মাস কোনো কারণে বেতন না পেলে তাদের জীবনের সবকিছু তছনছ হয়ে যাবে। এখন লেভেল 2-এ আপনার কাজ হলো, এই যে আপনি আপনার বার্ন রেট বের করলেন, এই বার্ন রেটকে ৬ বা ১২ দিয়ে গুণ করে সেই টাকাটা জমান। আপনার কাছে যদি মাত্র ৬ মাসের জমানো টাকা থাকে, তাহলে আপনার ব্রেইন আপনাকে এমন সব আইডিয়া বা ঝুঁকি নেওয়ার সাহস দিবে যা আপনি আগে কখনো কল্পনাও করতে পারেননি। আর আপনি যদি এই নিরাপত্তা দুর্গটা তৈরি করতে না পারেন, তাহলে আপনি টাকার আসল খেলায় কখনোই জিততে পারবেন না। তো নিরাপত্তা তো হলো, তো পরবর্তী ধাপে আমরা শিখব কিভাবে মিলেনিয়ার বা বিলেনিয়াররা তাদের টাকাকে কাজে লাগিয়ে আরো বেশি টাকা ইনকাম করে।
এতক্ষণ আপনি টাকার পেছনে দৌড়েছেন। এখন টাকাকে আপনার পেছনে দৌড়াতে হবে। আপনি কি জানেন মাত্র ১০ বছর আগে আপনি যদি ৳১,০০,০০০ NVIDIA কোম্পানিতে বিনিয়োগ করতেন, তাহলে আজকের দিনে আপনার কাছে কয়েক কোটি টাকা থাকত। অথচ আমরা শুধু তাদের গ্রাফিক্স কার্ড বা তাদের প্রোডাক্ট কিনে তাদেরকে ধনী বানিয়েছি। আরেকটি আশ্চর্যজনক সত্য হলো, আপনি যদি টাকা ব্যাংকে ফেলে রাখেন তাহলে আপনার টাকা দিন, দিন চুরি হয়ে যাচ্ছে। কারণ ইনফ্লেশনের কারণে টাকার মান কমছে আর জিনিসের দাম প্রতিনিয়তই বাড়ছে। সো লেভেল 3 হলো আপনার টাকাকে অলস বসিয়ে না রেখে ইনভেস্ট করা। সেটা হতে পারে গোল্ড, রিয়েল এস্টেট অথবা স্টক মার্কেটে। এখনকার দিনে মাত্র ৳১০০ দিয়েও আপনি পৃথিবীর বড়, বড় কোম্পানির ডিজিটাল মালিকানা কিন্তু নিয়ে নিতে পারেন, অর্থাৎ ইনভেস্টমেন্ট কিন্তু শুরু করতে পারেন। মনে রাখবেন, আপনি যখন ঘুমাচ্ছেন তখনও যেন আপনার টাকা আপনার হয়ে কাজ করে। সো মনে আছে ভিডিওর শুরুতে বলেছিলাম যে টাকার জন্য কাজ করা আর আপনার বাধ্যবাধকতা না, শখ হয়ে যাবে। পরবর্তী ধাপে চলুন জেনে নেই পৃথিবীর সেই 1% মানুষের চূড়ান্ত গন্তব্যের কথা। পৃথিবীর মাত্র 1% মানুষ টাকার এই চূড়ান্ত লেভেলে পৌঁছাতে পারে। আপনার কাছে মনে হতে পারে এটি খুবই কঠিন, বাট সূত্রটা আসলে খুবই সহজ। আপনার করা ইনভেস্টমেন্ট থেকে আসা প্রফিট যখনই আপনার মাসিক খরচের সমান বা তার চেয়ে বেশি হবে, তখনই আসলে আপনি ফাইন্যান্সিয়ালি ফ্রি। এই লেভেলে পৌঁছানোর পর আপনার বস আসলে আপনাকে বকা দিল কিনা অথবা আপনার চাকরি থাকলো কিনা, এতে আর আপনার কিচ্ছু যায় আসে না। তখন কাজ করা আপনার কোনো বাধ্যবাধকতা না, তখন কাজ করাটা আপনার নিছক প্যাশন বা শখে পরিণত হয়ে যাবে। এবার একটু থেমে চিন্তা করুন তো, টাকার এই গোলকধাঁধায় আপনি আসলে কোন লেভেলে আছেন? আপনি কি এখনো সেই অদৃশ্য ছিদ্র নিয়ে চিন্তিত, নাকি আপনি আপনার সেই কাঙ্ক্ষিত ফাইন্যান্সিয়াল ফ্রিডমের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছেন? কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবেন না। মনে রাখবেন, টাকা ইনকাম করা কোনো ভাগ্যের বিষয় না, এটা একটা স্কিল যা আপনিও শিখতে পারেন। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে আরো গুরুত্বপূর্ণ কোনো টপিকে। সেই পর্যন্ত অনেক বেশি ভালো থাকুন।